294 মধ্যে সেই 204 মধ্যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই হোক। আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে। আজকে অনুমতি আছে বেলডাঙ্গাতে যেটা হচ্ছে উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার, চারটে থাকবে 294 মধ্যে সেই 204 মধ্যে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়াই হোক। তারা কে সরকার আসবে হিন্দু সমাজ সিদ্ধান্ত নেই। অধিকার বুঝে নেব, উন্নয়ন বুঝে নেব। যে ধর্ম নিরপেক্ষ মানুষের ওপর বারবার করে আঘাত আসছে, বারবার করে ধর্ম নিরপেক্ষ মানুষ একটা না একটা বাহানা তুলে ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি, আর তাকে সহযোগিতা করছে আমাদের কিছু মানুষ যারা বিজেপি এখন যাদের বলা হয় গাদ্দার, যাদের বলা হয় মির্জাফর, তারা তাদের সহায়তা করছে সেই একই কারণে। কেউ মসজিদের নামে, কেউ মন্দিরের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্ম অন্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করেন না, তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই বাংলা সারা জীবনে সেইটার ওপরে বিশ্বাস করে এগিয়ে এসছে। আমরা ইনক্লুসিভনেসে বারবার করি, ঐক্য একসাথে রাখা। বিজেপি যেখানে ঘৃণার রাজনীতি করছে, আমরা তার কাউন্টার করব আমরা ভালোবাসার রাজনীতি দিয়ে, ঐক্যের রাজনীতি দিয়ে। আজকে যারা ভারতবর্ষের এই কাঠামোটাকে ভেঙে দিতে চাইছে, যারা ভারতবর্ষে হিন্দু মুসলিমের বিভাজনকে তৈরি করে ভারতবর্ষের রাজনীতিতে টিকে থাকতে চাইছে, ভারতবর্ষের সবচেয়ে বড় মসনদে যারা থাকতে চাইছে, সেই নরেন্দ্র মোদীর দল, বিজেপির দল আজকে গোটা ভারতবর্ষকে হিন্দু, মুসলমান এবং অন্যান্য ধর্মের মধ্যে ভাগ করে দিতে চাইছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, 1000টা বানা ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। তো আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় দূষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। তিনি মোগল পাঠান যারা হানাদার, তাদের নামে সুপ্রিম কোর্ট যেটাকে সিদ্ধান্ত নিয়েছিল, এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ হল। এটা প্রমাণ হয়ে গেল। মমতা ব্যানার্জি পরোক্ষভাবে পুলিশ দিয়ে পালন করলো, অথচ সরস্বতী পুজো করতে গিয়ে যোগমায়া দেবী কলেজকে ছাত্রীকে হাইকোর্টে যেতে হবে। আমাদের একটা পুজো অনুমোদন দেয় না পুলিশ। আমাকে ভবানীপুরে দোল পূর্ণিমার আগের দিন দোলকা দাহন দেওয়া হবে, যেটা আমাদের গ্রামে এই পোড়ানো হয়, নাড়া পোড়া বলে। আমাকে ভবানীপুর বিধানসভায় করতে হাইকোর্টে যেতে হয়েছে, মমতার পুলিশ বাধা দিয়েছে, এবং একটা ছোট্ট রাস্তাতে যেখানে জনমানব নেই সেখানে করতে হয়েছে। হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে কোর্টে যেতে হয়,
আর কোনো অনুমোদন লাগে না, হাজার হাজার লোককে জড়ো করে বাবরের নামে ধর্মীয় প্রতিষ্ঠান হয়, এখানে কোনো অনুমোদন লাগে না। পশ্চিমবাংলার হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয়ে মমতা ব্যানার্জিকে না সরান, তাহলে অনেক এলাকার নাম আগামী দিনে ঔরঙ্গজেবের নামে করবে, শাহজাহানের নামে করবে, হুমায়ুনের নামে করবে, বাবরের নামে করবে, আকবরের নামে করবে। তাই হিন্দুরা এই আজকের বেলডাঙ্গার ঘটনা দেখে শিক্ষা নিন। উনি কেন, আমরা তো অন্য ধর্মের পক্ষে আপত্তি করি না। আমার সরস্বতী পুজো, দুর্গা পুজো, রামনবমীর মিছিলে কোর্টে যেতে হয় কেন? পুলিশ বাধা দেয় কেন? আজকে অনুমতি আছে? বেলডাঙ্গাতে যেটা হচ্ছে, উগ্র মৌলবাদীদের যে হুঙ্কার, কোন অনুমোদনের কাগজ দেখাতে পারবেন আপনি? মাইকের পারমিশন আছে, ল্যান্ডের এনওসি আছে, এত বড় পুলিশের অনুমতি আছে, উনার এক চোখ বন্ধ কেন? উনি মৌলবাদী মুসলিমদের কাছে, ভারতীয় মুসলিম দেশপ্রেমিক মুসলিমদের আমি বলছি না, মৌলবাদী মুসলিমদের কাছে আজকে আত্মসমর্পণ করলেন সরকার। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।